ইতিহাসের একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। একটু আগে মিজানুর রহমান ভাই বললেন, যখন লাশ নিয়ে বৃষ্টির মধ্যে আসতে যায় পিছলে খাইতে হয়, কেউ রাখার পক্ষে না, তারপরও বিদায় করে দেয়। কবর করার পর পানি উঠে যায়, ওই কবরের মধ্যে মুসলমান খুঁড়তে যাইয়া কত পানি উঠে যায়, কেউ রাখার চিন্তা করে না, সবাই বিদায় করার চেষ্টা করে। এই দুনিয়ার মধ্যে আইরে সম্পদের পাহাড় করলাম, দুনিয়ার মধ্যে বাড়ি করলাম, গাড়ি করলাম, আদরের ছেলে আমার নয়, আদরের মেয়ে আমার নয়, এই দুনিয়ার কেউ আমার জন্য না রে মুসলমান। এই জন্য মরণের পেয়ালা পান করতে হবে। এই কুরআনুল কারীমের মধ্যে সব সূরা তুমি অস্বীকার করতে পারো, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, একটু জোরে বলো মারহাবা। আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। সবাই মহব্বতে বলেন, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। বরর পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদবে তোমার পাশে বসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের। হাতের গোলা নতুন সাজে পালকিতে চড়াইয়া সবে, নতুন ঘরে দিবে তোমায় শুয়ায়া, ওরে মাটির ঘরে দিবে বাইরে শুয়ায়া। আল্লাহুম্মা একটু মহব্বতের ভাই ওয়ালায়া। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মুসা আলাইহিস সালামের কথা মনে আসেনি রে? মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানার অপেক্ষা আছি আমি আছি মুসা গো।
আমার আল্লাহ কয় নবী গো কি প্রশ্নের উত্তর জানতে চাও? আমার রব্বুল আলামিন এক নাম্বার প্রশ্নের উত্তর, আমি যখন আসতেছিলাম আপনার দিদারের জন্য একজন পথিক আমারে ডাক দেখো, নবী মুসা তুমি কই যাও গো? ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি এই দুনিয়ায় এত সম্পদ আমার আল্লাহ দিছে, কি আমল করলে এই সম্পদ কমে যাবে তোমার আল্লাহরে জিগাইবানি। আল্লাহ কয় নবী মুসা তুই ধনীরে যা বলবা আজ থেকে যেন কোনো শুকরিয়া আদায় না করে, জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে যেন কোনো শুকরিয়া আদায় না করে, আমার এই দুনিয়ার মধ্যে সম্পদ কমে যাবে যেন শুকরিয়া আদায় না করে। দুই নাম্বার ব্যক্তি আমার জিগাইল আল্লাহ ও নবী মুসা কি বলতে চাও বলো? কয় আমার আল্লাহ একজন গরিব আমারে জিগাইছে, ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি কি আমল করলে আমি ধনী হব, আমার তোমার আল্লাহর একটু জিগাইবা। আল্লাহ কয় নবী মুসা শোন, ওই গরিব রে যা বলবি আমার শুকরিয়া যেন বেশি বেশি আদায় করে, সে যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, দেখবি আল্লাহ আমি আল্লাহ তার দরিদ্রের খাতা থেকে নামটা কেটে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবী মুসা বলে আল্লাহ তিন নাম্বার প্রশ্নের উত্তর আমি জানতে চাই রব্বুল আলামিন, ওই তিন নাম্বার প্রশ্নের উত্তর তুমি আমার দিবানি গো। আল্লাহ বলেন মুসারে বলো তিন নাম্বার কি? বলে আল্লাহ একজন ব্যক্তি তার হাত নাই তার পা নাই, এই দুনিয়ার মধ্যে বড় অসহায়, আল্লাহ তার হাত দেয় নাই পা দেয় নাই, এই ব্যক্তির অবস্থা আল্লাহ কয় নবী মুসা রে তারে যায় বলবা যে সে বলছে আল্লাহ ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি আমারে কিসের জন্য বানাইছে, আমার দে কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ কয় নবী মুসা রে যা তারে বলবা, তারে যে বলবা জাহান্নামের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, জাহান্নামের অনেকগুলো ফুটো আছে, ওই প্রতিবন্ধীরে দিয়া আমি আল্লাহ জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে বল আল্লাহু আকবার। বলেন দি হাত নাই পা নাই, এই লোকটারে যদি বলা হয় তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, এইটা উত্তরই বা কেমনে দিব, আর এর কাছে কেমনে যায় বলবো? এরে নবী মুসা চলে আসলেন। মুসলমান গভীর মনোযোগ, এইবার ধনীর সঙ্গে দেখা, খুব খেয়াল করবেন বাবা। ধনী জিগায় ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় হ্যাঁ জিগাইছি। কয় কি উত্তর দিছে বলো? বলো ধনী আমার আল্লাহ বলছে তুমি আজ থেকে আল্লাহর প্রশংসা করবা না, শুকরিয়া আদায় করবা না, দেখবা তোমার ধন সম্পদ সব কমে যাবে। ধনী ডাক দে কয় নবী মুসা তুমি কি আমারে পাগল পাইছো নি? যদি ধন সম্পদ দিয়া যদি পাহাড় পর্যন্ত আমার ধন সম্পদ দেয় তবু আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবো না। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। ধনীর যত পরিমাণ সম্পদ ছিল দ্বিগুণ পরিমাণ সম্পদ আরো আল্লাহ বাড়াইয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। খালি শুকরিয়া দিয়ে মুসা পাগল পাইছো আমারে? আমার আল্লাহ দিতেছে আমি শুকরিয়া আদায় করবো না কেন? শুকরিয়া আদায় করবেন, যে হালাতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন না আরো জোরে। এইবার মুসা নবী দেখা হয়, গরিবের লাগে দেখা গো। নবী মুসারে ডাক দেখো, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? মুসা কয় হ জিগাইছি। কয় আমার উত্তর দিছে কি? কও। কয় জিগাইছি, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে আমার আল্লাহ শুকরিয়া আদায় করবা। মহিলা রাগ করে কয় নবী মুসা রে তোর আল্লাহর কেন এত শুকরিয়া আদায় করব? আমার নাই কোনো ঘর নাই কোনো খাবার, তাই থেকে শিখিনি তোর আল্লাহর শুকরিয়া আদায় করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড় একটা তুফান আসলেন। এই তুফানের সঙ্গে সঙ্গে তার ছোট্ট একটা কুঠুরি ছিল, এটা ভেঙে গেল। দৌড়ে যে মুসা নবীর হাতে ধরে পায়ে ধরে কো নবী মুসা সারাদিন মানুষের কাছে চা খাইতাম, রাত্রে একটা জায়গা থাকার জায়গা ছিল, তোর আল্লাহ এটাও কাইরা নিল রে নবী মুসা রে। আরে আমি বুঝতে পেরেছি আমি নাফরমানি
করেছি। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি যে অবস্থায় থাকি, যদিও চেয়ে চেয়ে খাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই, তুমি আমার একটা থাকার জায়গা করে দিয়েছিল গো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমাকে আল্লাহ ধনী বানা দিছে। ধরে বলেন মারহাবা। ওয়াজ কিন্তু শিখে নিয়েন, খালি খাইয়েন না ওয়াজটা। আল্লাহ ধনী বানানোর জন্য আপনার আল্লাহ অনেক ভালোবাসে, মায়া করছে, আল্লাহ আদর করে আপনারা বানাইছে। পৃথিবীর মধ্যে আল্লাহ যে কত ভালোবাসে বান্দারে, এই বান্দার আল্লাহর ভালোবাসার মধ্যে আলোচনা করলে রাত শেষ হয়ে যাইব। কথা বোঝেননি? মহব্বত করে আল্লাহ তামাম পৃথিবী যেমনি বানাইছে এমনি আপনারে বানাইনি। আল্লাহ কয়, বান্দা পৃথিবী বানাইলাম কুন আর ফায়াকুন, বাইর হয়ে গেছে। আসমান যেমনি বানাইছি তোরে সেমনি বানাই নাই, জমিন যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, পৃথিবী যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর সব মাখলুকাত তোর গোলাম বানায়া দিছি, আর আমি আল্লাহ তোরে আমি বানিয়েছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। সুতরাং বান্দারে অত্যন্ত মায়া করে আল্লাহ, মায়া করে একটা নয় দুইটা, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা জান্নাত। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলো, কি বানাইছে? আরো জোরে বলেন। আদর করি মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? একটু মহব্বতে বলেন না। হারে এই জায়গা থেকে গুনাহ মাফ করে নিয়ে যাবেন, এই জায়গা বইয়া গুনাহ মাফ চাইবেন, নিজের গুনাহ মাফ চাইবেন, যারা শুয়ে আছে কবরে এদের গুনাহ যেন আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার বলো। আদর করি মানুষ আল্লাহ বানায়া, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বল কেমনে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, ওরে কেমনে দিবা জাহান্নামে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গো গোলাম বসি। আল্লাহ ও রব্বুল আলামিন, কার জীবনের জন্য শেষ মাহফিল রে, কার জীবনের জন্য শেষ মাহফিল, কার জীবনের জন্য শেষ রাত। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আরে দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিয়েছি 12টা বাজতে চলে, এখনো মরি নাই রে। ফজর পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। রব্বুল আলামিন, আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইরে তুমি মাফ করে দিও। জোরে বলে না আমিন।
আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যে কথাগুলো বলতেছিলাম একটু পরে যায়, নবী মুসারে আল্লাহ ডাক দে, ও এইবার ওই প্রতিবন্ধীর লগে দেখা। প্রতিবন্ধী ডাক দে, কয় নবী মুসা তোমার আল্লাহরে কি জিগাইছনি? নবী মুসা কয় জিগাইছি রে। কয় কি বলছো? উত্তর দাও, তাড়াতাড়ি করে দাও। আমার নবী মুসা কান্দার কাল্লা, আমি কেমনে বলবো? যে ব্যক্তি জীবনে একটু পা দিয়ে হেঁটে দেখলো না, যে ব্যক্তি জীবনে একটু হাত দিয়ে উঠায় খাইতে পারলো না, এই লোকটারে যদি বলি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই লোকটা কেমনে সহ্য করবে রে আমার আল্লাহ? আমি তারে কেমনে বলবো? মুসা আলাইহিস সালাম নিরাপত্তা পালন করলেন, চুপ করে আছে। এমন সময় প্রতিবন্ধী ডাক দেখো, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি? নবী মুসা কয় জিগাইছি। বলে কি বলছে বলো? বলছে আমার আল্লাহ বলছে প্রতিবন্ধী রে, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবো, তোমারে দিয়া নাকি সেই ছিদ্রাগুলো বন্ধ করবে। এই কথা শুনিয়া প্রতিবন্ধী ডাক দেখ আলহামদুলিল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, প্রতিবন্ধী রে এমন ভয়ের কথা শুনিয়া তুমি আলহামদুলিল্লাহ জবান দিয়া বাইর করলা। প্রতিবন্ধী আমি আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করি, আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে দুনিয়ায় পাঠাইছে, আমার মনে হয় কোনো কাজে লাগবে না। আমি শুনে খুশি হইলাম আমারও একটা কাজে লাগবে, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে আমারে দিয়া। আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ কয় জিবরিল আমিন তাড়াতাড়ি যা, নবী মুসারে যা বল ওই প্রতিবন্ধীর জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয়, আমি আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা খুলে দিলাম। ওই জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ মুক্ত করে দিলাম। এমন ভয়ের কথা শুনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি ওই জবান দিয়া। আজকে আপনি যে হালাতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ। কয় মন পেঁয়াজ পাইলেন, কয় মন লিচু পাইলেন, কয় হাজার লিচু ধরলো, বলবেন আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ। ভালো আছেন বলবেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন বলেন আলহামদুলিল্লাহ, তবুও ভালো আছি। যার একটা চোখ নাই সে জানে চোখের ব্যথা, যার একখানা হাত নাই সে জানে হাতের ব্যথা, যার একটা পা নাই সে জানে পায়ের ব্যথা। আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ করেছো যুবক। কত সুন্দর দুটা চোখ দান করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর দুটি কন্যা দান করলো রে, কত সুন্দর দুটি হাত দান করেছে, পা দান করেছে, তোর বিবেক দিছে, বুদ্ধি দিছে। এই শুকরিয়া আদায় যদি সারা জীবন ধরে করো, আমার আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ হবে না। এরপরে করো না ফারমানি রে বান্দা, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। জোরে বলো ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। আইসিনি কেউ ফিরে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। আরে কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আইরে কত সুন্দর লিচুর বাগান বানাইলা, মরে দা
বেশি ভাগাভাগি করে লইব, না থাকলে সরকার দখল করে নিব। কিন্তু তোমার বডির ভাগটা কেউ নিত না, পাপের ভাগটা কেউ নিত না। ও যুবক, একবার বাবারে কত সুন্দর বাড়ি করলা, এটার ভাগ নিবে ছেলে মেয়ে লইব, কিন্তু পাপের ভাগটা ছেলে নিবে না, বিবি নিবে না। একবার যদি বিশ্বাস না করেন, আজকে বাড়িতে বলবো, ও বিবি, এই সুদের টাকা দিয়া বাড়ি বানাইলাম, এই বাড়ির মধ্যে তুমি থাকবা, পাপের যত ভাগ তোমার অর্ধেক আমার অর্ধেক। বউ বলবে, তুই আমার তালাক দে, বাড়ির দরকার নাই, কারণ তুই আমার স্বামী, তোর দায়িত্ব আমারে ভরণ পোষণ দেয়া, রাখার জায়গা ভালো করে খাওয়ানোর দায়িত্ব। এই পাপের দায়িত্ব আমি নিতাম না। ছেলের জিগাইবেন, ছেলে বলবে, বাদানিটার দায়িত্ব আমি নিতাম না। অফিসে বইয়া সুদ খান, অফিসে বইয়া ঘুষ খান, এই ঘুষের টাকা বান্ডিল ধরাই দিয়া বলবেন, ও বাবা, আজকে 1 লক্ষ টাকা ঘুষ খাইছি, এটা তুই ল, এটার যত পাপ হবে এটা তুই নিবি রে বাজান। ছেলে বলবে, আমার আব্বাজান টাকা চাই, পাপ চাই না, ওই টাকা আমার প্রয়োজন, পাপটা নিতাম না। সুতরাং কাদের জন্য আজকে দুনিয়া দুনিয়া দুনিয়া? রাসূল বলছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে, দুনিয়ার মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে আল্লাহ দিনের পথে ব্যয় করবে না, ওরে মুসলমান ব্যয় করবে না, কারণ তারা এই দুনিয়ার পিছে 40 বছর 50 বছর বাঁচবে, কিন্তু দুনিয়ার পিছু ছাড়বে না। যদি জানি সকালে আজরাইল আইব রে যুবক, এর জিশার নামাজ তবু ছেড়ে দিছি, কাজা দিছি রে। কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। কোন হালাতে আমার আল্লাহ নিয়ে যাবে কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মরণ না শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, একটু জোরে বলেন না, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, বাইরে অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি না ডানে বামে মাটি, আমার মাটির বিছানা ডানে। এরে বাদশাও মরে গেলে মাটি, প্রজাও মরে গেলে মাটি। হয়তো আপনাদের এলাকার কোন দামি মানুষ যদি মারা যায় রে, হয়তো একটু দামি কাপড় তার নসিবে হয়, হয়তো একটু মুসল্লির সংখ্যা বেশি হয়, ওই 3.5 হাত মাটির বেশি নিতে পারে নাই। কত শত শত বিঘে সম্পদ পড়ে থাকবে রে। ওরে যুবক, বুড়া হইয়া মরবি কেউ বলতে পারি না, 50 বছর বয়সে মরবো কেউ বলতে পারি না। কত যুবক পরে লেখাপড়া করে চাকরি করবে বড় রে মুসলমান, গতকালকেও 11টা লাশ আসছে বাংলাদেশে।
সে চাকরি করতে গিয়েছিল, বাংলাদেশ এয়ারপোর্টে 11টা লাশ আসছে। রমজান মাসে একজন মারা গেল, সে লাশটাও আসলো। আরে বাবা মার স্বপ্ন ছিল বিদেশে যে কামাইবে, আমি টাকার মালিক হব, বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। আল্লাহ আজরাইলকে পাঠায় দিয়েছে বিদেশের মাটিতে। ওই মাহে রমাদান মাসে 7 তারিখে মারা গেছে, আজকের লাশ টানছে দেশের বুকে। সুতরাং এই তো যুবক, আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে গো, তোমাকে আমাকে যে কোনো মুহূর্তে ঘায়েল করে ফেলবে। সুতরাং সব সারিয়া আল্লাহর দিনের পথে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? যে কথা বলতেছিলাম, মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম, মনে আসেনি? আরো জোরে বলেন। ওই শুকরিয়া আদায় যে অবস্থায় থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আর একটু জোরে বলেন। এবার মুসা নবী মনে মনে চিন্তা করতে করতে বাড়ির দিক রওনা হয়ে গেল। পথে দেখে কয়েকজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো কবর খনন করে, সাপল খুন্তা দিয়ে কবরগুলো খোঁড়ে। মুসা নবী গুটি গুটি পায়ে আগায় গেলেন। যা চিন্তা করে, আশেপাশে তো কোনো গ্রামও দেখি না, এখানে কবর খোঁজে, কার কবর খোঁজে? যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাইরা। বলে ওয়ালাইকুম আসসালাম নবী মুসা। ও নবী মুসা, কই গেছিলাম? কই গেছিলাম তো আল্লাহর সঙ্গে দিদার করতে, এখন ফিরে যায় আমার কওমের লোকের কাছে। ডাকতে কয়, নবী মুসা কে মারা গেছে? কয় মারা গেছে এই মহল্লার একজন, এখানে দাফন করা হবে। এবারে ডাকতে কয়, নবী মুসা আমরা মাটি খনন করি, তুমি একটু খনন করে দাও, কবরটা খুঁজে দাও। নবী মুসা নিজ হাতে সাপল নিলেন, খুন্তা নিলেন, নিয়া মাটি খনন করলেন। কবরটা মাপ দেয়। মুসা নবী কয়, এই কবরটা যে খুঁজবো, কার মাপে খুঁজবো? এর মুসলমান ফেরেশতারা কয়, ও নবী মুসা, তুমি যার জন্য কবর খুঁজবা সে মাপটা দেখতে শুনতে তোমার মতো, লম্বা চওড়া তোমার মতো, তোমার না সুদ ছাড়ি না, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেছি, মানুষ মুখ করে মানুষ হত্যা করতেছি, কি একটা যে দুনিয়াটার মধ্যে পড়ছি। আপনি কি একটা চিন্তা করছেন আমি জোরে মারতেছি, আমার তো মরতে হবে? আরে ভাই, কার সাথে শত্রুতায় করতেছেন? ওই লাশটা তো আপনি আপনার কাঁধে, আমিরুল আমিন সিদ্দিকী, আমি মাগুরা থেকে এসে নেব না, আপনার লাশ আমার ভাই গ্রহণ করবে, ভাইয়ের লাশটা আপনারা গ্রহণ করবেন। পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রথম কি কাপড় কি নিজেরটা নিজে পরছেন? বলেন কি পরছেন? নিজের কাপড় নিজে পড়তে পারেন নাই, আবার শেষ বিদায়ের কাপড়টাকে আপনি নিজে পড়তে পারবেন? আপনাকে আরেকজনে পড়াবে। এই মানুষ যদি জানতো, সে নিজের জীবনেও প্রতিবেশীর কষ্ট দিত না, জীবনেও কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনো ভাইয়ের দিকে চোখ বড় করে কথা বলতো না। আজকে যেভাবে হট্টগোল, মারামারি, সুদ, ঘুষ, দেশের পরে যে রাহাজারি চলতেছে, মানুষের কোনো বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই মানুষটা চিন্তা করি, এই মানুষ যদি মরণ না লাগতো, আজকে তুমি যে মেরে ফেলতেছো, ওই তার বইয়ের আহাজারি যদি শুনতে, ওই গোপনে যায়, যাকে মারছো গোপনে যাবা তার বাড়ি, যায় দেখবা তার মায়ের আহাজারি, তার বোনের আহাজারি, তার ভাইয়ের আহাজারি, তার বিবির আহাজারি, তার সন্তানের আহাজারি যদি তুমি শুনতে, জীবনেও কোনোদিন ওই মানুষটাকে মারতে পারতে না। তুমি যত বড় নিষ্ঠুর হও না কেন, একবার যাবা, যায় তার বাড়ির পাশে দাঁড়ায় দেখবা তার প্রতিবেশীর চোখের পানি, তার ভাইয়ের মায়ের কান্না। এই মানুষটাকে তুমি কেমনে হত্যা করলা? তুমি কি জীবনে পার পাবা? তুমিও তো মরবা, তোমারও এইভাবে মরণ হবে। আজকে যুবক ভাইয়েরা, তোমরা চিন্তা করছো এভাবে দিন যাবে না, যাবে না। আমি রুল আমিন সিদ্দিকীর চুলগুলো পেকে গেছে, যে কোনো হয়তো আসি না আপনাদের ভিতরে, আগে পরে আসি নাই, এ আসছি, আগামী বছর বাঁচবো কি জানি না, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি বলতে পারি না। এই হলো আপনার আমার জিন্দেগি। এই মানুষ যদি চিন্তা করে, এই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, এই মানুষটা কোনোদিন শত্রুতায় করতে পারে না। এই মানুষ এই সবার উপরে, সব পৃথিবীর সব মাখলুকাত আপনার ভালোবাসে, আপনার গোলামিত্ব মেনে নিলেন, কারণ কি আপনি আল্লাহর গোলামি করেন, এই জন্য আপনার এত বড় মর্যাদা। সেই মর্যাদাবান মানুষ হইয়া আজকে সিন্ডিকেট করে তেল ঠেকাইতেছেন, সিন্ডিকেট করে মাল ছড়াইতেছেন, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিতেছেন। আপনি কি একবার চিন্তা করছেন? আপনি তো এক বেরেল তেল নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি এক বস্তা পেঁয়াজ নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি এক মণ চাউল নিয়ে কবরে যেতে পারবেন না। আপনাকে ওই চির বিদায় দিবে শূন্য হাতে। বাদশা ফকির হে সবকে একই ঠিকানা। গরিব মারা গেলে, ধনী মারা গেলে, তো কোটিপতিও যদি মারা যান,
বাদশা সেকেন্দার তাই আফসোস করে বলতেছিল যে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশা সেকেন্দার ডাকতে বলো, ও উজির, আমি যেদিন মারা যাওয়ার পর কাপড়ের মধ্যে আমার মুড়াইবি, আমার হাত দুটো চিৎ করে দিবি, আমার হাত দুইটা চিৎ করে দিবি, হাত দুটো কাপড়ের মধ্যে দিবি না। সেকেন্দার বাদশা যখন বলতেছিল, উজির বলো, হুজুর আপনি দেশের মধ্যে প্রজাদেরকে কষ্ট দিতেন, প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন, এখন আপনি হাত দুটো বাইরে রাখতে বলেন, প্রজারা দেখে বলবে আপনি মরার পরও করসান, মরার পরও কি চান, খাজনা চান। ডাকতে বলে, বাদশা সেকেন্দার, উজির রে, মানুষকে বুঝাইয়া দিবা ধন সম্পদের অভাব নাই, আবার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, স্বর্ণের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার সৈন্য হাতে এসেছিলাম, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম আমি হাতে করে কিচ্ছু আনি নাই। আমি এত বড় রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, সাথে কিচ্ছু নিতেছি না। আমি যে ভুল করেছি আমার প্রজারা যেন ভুল করে না। উজির রে, আমার প্রজাদেরকে বলে দিবি যে বাদশা ধন সম্পদের পাহাড় ছিল, যে বাদশার দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় ছিল, সেই বাদশা একমাত্র কাপড় পরে বিদায় করে দিতেছি। এই জন্য বাদশা সেকেন্দার আফসোস করে ডাকতে বলেছিল, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, ওনারও যে মাটিতে শুয়েছে, আপনি মারা গেলেও ঈশ্বর সরকার জানে উনিও মাটিতে শুয়ে আছেন। আপনার আমাদের বঙ্গবন্ধু শুয়ে আছে, মাননীয় আমাদের 3 বারের সফল মন্ত্রী উনিও বেগম খালেদা জিয়া উনিও মাটিতে শুয়ে আছেন। আপনাদের ঈশ্বর সরকারের যে টাঙ্গাইলের রংপুরে বাড়ি উনিও মাটিতে শুয়ে আছেন। আবার বড় বড় এমপিরাও শুয়ে আছে, ফকির শুয়ে আছে, রাস্তায় যে ভিক্ষা করে খায় ওরাও মাটিতে শুয়াইয়া দিছে। কারণ এই মাটি হলো একমাত্র আমার আপনার শেষ ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? মিছা কথা কইতেছি? আব্বারে, এই চিন্তা যদি একটা মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো জীবনও দুর্নীতি করতে পারে। এই চিন্তা আমার আপনার ভিতরে নাই, থাকলে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সবকিছু ছেড়ে দিবেন। বাদশা সেকেন্দার, আপনি জানেন বাদশাহ এই বড় বড় বাদশাহী ছেড়ে দিয়া তারা রাজ কি করছে, ওই আপনার শেখ ফরিদ বাদশাহ ছিলেন, বাদশাহ শেখ ফরিদ উনি ছিল রাজ্যের প্রধান। উনি যখন বুঝতে পারলো এই দুনিয়ার রাজত্ব আমার না, দুনিয়ার রাজত্ব আমার না, তো উনি কি করলেন, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন। বলকের বাদশা ইব্রাহিম আদামের উজির, উনি আর উট আড়াই গেছে, উট আড়াই গেছে, বলছে রাখাল উট খুঁজে নিয়ে আসো, উট খুঁজে নিয়ে আসো। রাখাল যে ছাদের উপর দিয়ে ঘুরতেছে, ছাদের উপর দিয়ে গুনগুন করে ঘুরতেছে, আর উনি এসির মধ্যে গদির মধ্যে শুয়ে আছে। উজির যে খবর দিয়েছে, হুজুর সর্বনাশ, আপনি তো রাজারে উট খুঁজতে বলছেন, সে তো ছাদের উপর দিয়ে ঘুরতেছে, ধরে নিয়ে আসো, ওকে জবাই করা হবে। ধরে নিয়ে আসি, করছে তুমি উট খুঁজতে না, যে আমার উট হারাই গেছে, আমার আদরের উট, শখের উট, এই উটটা আমি খুব ভালোবাসি, মহব্বত করি, এটা হারিয়ে গেছে, তুমি না খুঁজে ছাদের উপরে ঘুরতেছো, ঘটনাটা কি? হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি যদি এসির মধ্যে হয়ে আল্লাহরে পাইতে পারেন, আমি কেন ছাদের পরে উঠ পাবো না? আল্লাহু আকবার বলেন। কথা বুঝছেন? বলতেছে আপনি যদি উটটা খুঁজতে পারেন, আপনি যদি এই এসির মধ্যে বইয়া সুন্দর বাড়ি আরামায়েশে স্বর্ণ অহংকার নিয়ে, অলংকার নিয়ে গদির মধ্যে হুইয়া যদি আল্লাহরে পাইতে পান, তাহলে আমি কেন উঠ পাবো না? সঙ্গে সঙ্গে বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখ, উজির এই নাও চাবি, এই নাও সব, আমি আজ থেকে আরাম করব না। যেখানে বসলে আমি খোদাকে ভুলে যাই, যে মহল্লায় বসলে আমি আল্লাহকে ভুলে যাই। আজ রাজ্য ছেড়ে দিয়া উনি জঙ্গলে চলে গেলেন। ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেছে, সব ছেড়ে দিয়া। বিবিরে কয়, বিবি থাকলো পড়ে, কারণ আমার কবর একমাত্র ঠিকানা, আমার কবরে আমার হিসাব দিতে হবে। এই প্রজারা কেউ অভিযোগ করবে আমার জন্য, এই প্রজারা যদি অভিযোগ করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো। সুতরাং এই রাজ্য আমি পরিচালনা করতে পারবো না, আমি আমার নিজের আমার বাঁচতে হবে, আমি আবাদান চিরস্থায়ী কবরে থাকতে হবে, ওই কবরে সামানা আমার গুছাইতে হবে। সুতরাং আমি এই রাজ্য নিয়ে
করে থাকলে আমি আমার খোদাকে পাওয়া সম্ভব নয়, আমি জঙ্গলে ঠিকানা বানাইলাম। ঠিক বাদশাহ শেখ ফরিদ আজকে দেখলাম আপনাদের 10,000 করে টাকা চাইছে, 5,000 করে টাকা দিতে পারেন না, অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কারে দিতেছেন? আপনি আল্লাহর মাল আল্লাহর দিবেন। অনেকে কৃপণতা করছেন, অনেকে দেন নাই, অনেকে দেওয়ার মতো ক্ষমতা থাকতেও দেন নাই, আবার অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার বাজানরা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনিও রাজত্ব ছিলেন, উনি আল্লাহকে পাওয়ার জন্য তপস্যা করতে লাগলেন। এমন তপস্যা, হঠাৎ একদিন শেখ ফরিদের কাছে আল্লাহ পরীক্ষা করতে লাগলেন যে ও দেখি ও কেমন পরীক্ষায় পাশ করছে। দান ধ্যান করে, অনেক দান ধ্যান করে, কিন্তু ভিতরে দিয়ে বখিলতা আসেনি, কারণের মতো বখিলতা আসেনি। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে জিবরিল আমিন ফের আপনার সাইজা আপনার ওই বাস পাশি সেজা বাস পাকিয়া জিবরিল আমিন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর, এ কি খবর? তো হুজুর আমি তো 3 দিন না খেয়ে আসি, আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন? তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছে, বাজান রে, পাখি রে, আমি তো আজ কয়টা দিন যাবত আমি দেশ আমার রাজ্য ছেড়ে দিছি, সব ছেড়ে দিয়ে জঙ্গলায় ঠিকা বানাইছি, আমি তো না খেয়ে আছি, অনাহারে আসি। তাকে হুজুর আমি তো গোস্ত খাই, আপনার গায়ে তো গোস্ত আছে, একটু গোস্ত দেন। খুব খেয়াল করবেন, এত সহজ না, আল্লাহকে পা এত সহজ না। মনে করছেন ভালো করে খাইবো, আরে যে আমি আপনাদের বাড়ি আইছি, মুরগি খাওয়াইছেন, গরু খাওয়াইছেন, ভালো করে খাওয়াই দিয়েছেন, মনে হচ্ছে একদম আল্লাহরে পা এত সহজ। আল্লাহকে পা এত সহজ না বাবারে। 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ হলো আমার খোদার বন্দেগীর জন্য থাকবে। আমরা তো পরের বাড়ি খাওয়ান খাইলে একদম গলাপন্তু খাই, গলাপন্তু খাই, এত সহজ না ইবাদত আমার বাজানেরা। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ বলে, বাদ আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসছেন মাত্র 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? বোঝা যায় কথা, বোঝা যায়। এক দেশের গালি এক দেশের বলি। আপনারা নাটোরের মানুষ, কি না? নাটোর জেলার মানুষ না? আমার বাড়ি মাগুরা, যদিও মাগুরা থাকা পড়ে না, থাকি চট্টগ্রাম সিলেট অঞ্চল, ওদিকে বেশি থাকা পড়ে, আসা পরে কম আপনাদের এলাকাটা। তো অত্যন্ত আপনাদের এলাকার রাস্তাঘাট অনেক ভালো, যদি ভাই দাবি করেছে রাস্তার, তবে অন্যান্য অঞ্চলের চাইতে হাজার হাজার চলাচলতি রাস্তাগুলো অনেক সুন্দর। উত্তরবঙ্গের রাস্তাঘাট আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এদিকে যতগুলো গেছি সব রোডগুলো অনেক ভালো। এইটা আমাদের নদীর ওপারে গেলে একটা রাস্তা ভালো না, একমাত্র ওই শেখ হাসিনা রোড আর 250, এই 2টা রোড মনে হয় বাংলাদেশে ভালো। আর ওপারে কোনো রাস্তা নাই, কিন্তু ওপারে রাস্তাগুলো করতেছে। কিন্তু এই বঙ্গে আসলে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। রাস্তাগুলো অনেক সুন্দর, একসময় ছিল খুব খারাপ, এখন অত্যন্ত সুন্দর রাস্তাঘাট করেছে যারা ছিল, ধন্যবাদ। আরও যে আমার ভাই দাবি করছে, আমার ভাই এই 2টা রাস্তা যেন গোরস্থানে, যেহেতু অনেক সপল্লিতে রাস্তাঘাট হয় নাই, এটাও হবে ইনশাল্লাহ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এমপি সাহেবের একজন বিশ্বাসত ব্যক্তি, কাছের মানুষ, যেহেতু তারা অনেক সময় আপনার ওই সিটের সঙ্গে ধানের সঙ্গে সিটে চললে ধান ও সিটাও চলে যায়, ঠিক না? যাদের সাথে তার সম্পর্ক ভালো থাকে, অনেক সময় তাদের ওসিলায় অনেক কিছু পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। তাই মুসা আলাইহিস সালাম যখন তুফান যাচ্ছে, প্রতিমধ্যে 3 জন মানুষের দেখা। একজন ডাকতে বলতেছে, মুসা তুমি কই যাও? কেন? আমি আল্লাহর সঙ্গে দিদার করতেছি। বলছে, মুসা রে, আমার একটা নালিশ ছিল। কি নালিশ? মুসা, তোমার কাছে একটা নালিশ আমি দিতে চাই। তুমি যাইতেছো রব্বে কারীম আল্লাহর সঙ্গে দিদারের করার জন্য, আমার নালিশটা তুমি নিয়ে যাও। এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ আমারে দান করেছে, টাকা পয়সা দান করেছে। এই মালামাল কি আমল করলে এই মালামাল কমে যাবে? তুমি তোমার আল্লাহর জিগাইবানি। এত পরিমাণ ধন সম্পদ আমারে দিছে, কি করলে এটা কমবে? একটু জানি আসবে। খালি ধন সম্পদ এত দিছে, এটা কমবে কি করলে? এবার আর একজনের সঙ্গে দেখা, মুসা নবী যায়, মুসারে কই যাও? মুসা আলাইহিস সালাম বলে, ও মহিলা, ও মা, আমি যাইতেছি রব্বে কারীমের সঙ্গে দিদার করতে। ডাকতে বলে, নবী মুসা, আমার নালিশটাও তুমি নিয়ে যাও। বলে, কি? তোমার আল্লাহরে জিগাইবা। আমি গরিব মানুষ, মানুষের দ্বারে দ্বারে চিন্তা খায়। তোমার আল্লাহ আমারে গরিব বানাইছে, পানা বাঁচলো বনান্তে পান্তা শেষ, মরিচ আনতে পান্তা শেষ। কি আমল করলে, কি করলে আমি ধনী হব? তোমার আল্লাহরে যায় জিগাইবানি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর
একজন ব্যক্তি হাত নাই পা নাই রাস্তার মধ্যে বয়া ডাক আল্লাহ রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, চিৎকার মেরে কান্দে ডাকতে বলে নবী মুসা তুমি কই যাও? কই যাইতেছি? রব্বি কারীমের সঙ্গে সাক্ষাতের জন্য যাই। বলে তোমার মাওলারে জিগাইবানি, আমারে আমার আল্লাহ হাত দেয় নাই পা দেয় নাই, আরে আমারে কিসের জন্য বানাইছে? আমার মতো প্রতিবন্ধী আমার মতো অসহায় মানুষের কেন বানাইলো? আমার দিয়া কোনো কাজে লাগবে নি, তোমার আল্লাহরে জিগাইবানি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। মুসা নবী কয় তোমার নালিশটাও নিলাম। এবার নালিশগুলো নিয়ে রব্বি কারীমের সঙ্গে দিদার হয়ে গেল, দেখা করতে গেলেন। খুব মনোযোগ, দেখা করতে গেলেন। তার আগে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। আজরাইল এসে মুসা নবীর কাছে দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকুম হে নবী মুসা। কয় নবী মুসা রে, খুব খেয়াল করবেন কই থেকে কই যায়। আলোচনা শুরু করি না এখনো, কেবলমাত্র সালাম বিনিময় করলাম। কষ্ট হচ্ছে না? আমি ভূমিকা নয়, আলোচনা। তাই দেরি দিই না, অনেক সময় চিন্তা করি কথা বলি লোকজন কম, আরো আসলে মজা লাগবো। তাদের কপাল বালা এটা আইব, এটা জান্নাত এবং জাহান্নাম এইটা বানাইছে আমার আল্লাহ, কিন্তু কবর গোরস্থান এইটা সবার জন্য বানাইছে। মালাকুল মউত, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পালাবি টাকা নেই। এখন চা খাইতেছি, খা। যদি রাত্রে ধরা পড়িস, ফজরের পরেই জানাজা। এখন ঠিক কিনা? জোহরের নামাজের পরে তো ঠ্যাং পাবি। জোরে বলেন ঠিক কিনা? এই যে মার পালায় থাকতে পারবি না, এই জায়গায় আসতে হইব। তখন মানুষ 4 জন ধরে নিয়ে আসবো। এখন একা একা আসতেছিস না, হাত পায়ে বল পাচ্ছিস না, কিন্তু এমন একটা সময় ধরে নিয়ে আসবে, তখন পালাবি কই যায়? কথা কয় না? পালানোর জায়গা আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম বলে, আসসালামু আলাইকুম হে নবী মুসা, আপনারে নেওয়ার জন্য আমি এসেছি, এখন আপনাকে যেতে হবে। আর যদি যেতে না চান তাও বলেন। মুসা নবী কয়, কি বলতে চাও? এখনই যাওয়ার জন্য কি রব্বে কারীম হুকুম দিছে? বলে হ্যাঁ। বলে আজরাইল রে, তোমার মাওলারে জিগাইবানি, আমার জীবনে একটা শখ আছে, সেই শখটা হলো এই, এখনই আমি যেতে চাই না। অনেকবার আমার আল্লাহরে দেখেছি, আমার এই চামড়ার চোখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। এবার মরণের আগে আমার রব্বে কারীমের সাথে আর একবার একটু আলাপ করতে চাই, আমার এইটা মাত্র আশা। আজরাইল কয়, ও আল্লাহর নবী মুসা, যদি তুমি থাকতে চাও দুনিয়ার মধ্যে, কতদিন থাকবা বলো, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি। তুমি যদি 50 বছর, 1000 বছর, 500 বছর, লক্ষ বছর যদি থাকতে চাও, থাকতে পারবা। আমার রব্বে কারীম বলছে, আমার নবী কতদিন থাকতে চায়, যদি আসতে চাই নিয়ে আসবি। আর না থাকতে চায়, না আসতে চাইলে কতদিন দুনিয়ায় থাকতে চাই, এটাও জিগায় আসবি। আল্লাহর নবী মুসা কয়, আজরাইল আগে বল, 2 বছর পরে কি হবে? কয় মরণ। 10 বছর পরে? কয় মরণ। 20 বছর পরে মরণ। বলে আজরাইল রে, তাহলে তোমার মাওলারে যা বলো, এখন বুড়া হয়ে গেছি, হাঁটার বল নাই, দৌড়াইতে পারি না, আগের মতো আর দৌড়াদৌড়ি করতে পারি না, বয়সটা এখন বাটি, আমার আর বাঁচার শখ নাই। আর বেশি দিন বাঁচতে যেতে তো 10 বছর পরেও মরতে হবে, 20 বছর পরেও মরতে হবে, 100 বছর পরে মরতে হবে। সেহেতু মালাকুল মউত রে, আমার আর মন চায় না এই দুনিয়ায় থাকতে, তবে যাবার আগে একটা বার আমার রব্বুল আলামিনের সঙ্গে আবার আলাপ করতে চাই। জোরে বলেন মারহাবা। কথা বুঝেন? আর একবার আলাপ করতে চাই যুবক বাবারা আমার। এবার মুসা নবীর নালিশটা নিয়ে রব্বে কারীমের দরবারে আজরাইল আলাইহিস সালাম গেলেন। আজরাইল কো, আল্লাহ কও আজরাইল, ওকে যে শুনে আসো। জিবরিল আমিনে বলেন, জিবরিল যাও, দেরি করো না, আমার নবী মুসারে বলে আসো আগামী সপ্তাহে যেন আসে। যদি কাল আসতে চায় আসবে, এখন আসতে চায় আসবে, কারণ আমার সঙ্গে বড় স্বাদ, কারণ স্বাদ মিটতেছে না আমাকে দেখে, আমার সাথে কথা বলে।
আমি রব্বে কারিম হুকুম দিলাম ও যেন আমার সঙ্গে আসার জন্য তৈরি হয়ে যাও অমুক তারিখ অমুক দিন। যখন মন চায় খালি বলবে আল্লাহ তোমারে দেখবো, তোমার সাথে কথা বলবো, তখনই আমার সঙ্গে আলাপ হবে। জোরে জোরে বলেন না মারহাবা। মুসা নবীর হুকুম পেয়ে গেছে। এবার বনি ইসরায়েলের লোকজন বলে নবী মুসা, আরে আপনার কাছে একটা নালিশ, আপনার মনে হয় শেষ সফর আল্লাহর সঙ্গে দেখা করার, তবে যাবার আগে একটা নালিশ, আপনি আপনার আল্লাহরে একটু বলবেন আমাদের উপরে যেন আল্লাহ রহম করে খাবারের ব্যবস্থা করে দেন, সুন্দরভাবে যেন আমরা খাইতে পিঠে খাতে পারি না, ওই জমিনে ফসল ফলায়ের খাওয়া সম্ভব নয়। তোমার আল্লাহ যেন আমাদের দিকে একটু নজর দেয়, তোমার আল্লাহ যেন আমাদের একটু প্রাণ ভরে খাইতে দেয়, আর আমি খাইতে পারি, সেই দোয়াটা করো আর আল্লাহর কাছেই দাবিটা করবা। এবার তার গোত্রের মানুষের নালিশ নিয়ে মুসা নবী চলে গেলেন রব্বে কারিমের সঙ্গে দেখা করার জন্য। শুরুতেই কমের লোকের নালিশটা নিজের লোকের, যারা আমার ভাই নিজের লোক দাবি করছে, কথা বুঝছেন? শুরুতেই নিজের কমের লোক, আগে পরের তা পরে, আগে নিজের ডাক। বলে রব্বুল আলামিন আমি আপনার সঙ্গে দিদার আইলাম, শুরুতে একটা কথা বলি। বলে কি কথা? আমার কমের লোক বলছে আল্লাহ, কমের লোক বলছে তাদের উপর একটু নজর দিতে, তাদের একটু ভালো মন্দ একটু বেশি করে দেখার জন্য খাওয়ার ব্যবস্থা করে, জিকের ব্যবস্থা করে দিতে বলছে। একটু অলাদ জাতীয় মানুষ, যাতে তারা তৃপ্তি সহকারে খাইতে পারে, কারণ আমার সঙ্গে আর আপনার দেখা হবে না শরিয়াতে, আর কোনোদিন আমার কমের লোকের সঙ্গে কথা হবে না হয়তো, এই জন্য আমার কমের লোকদের একটু দেখবেন, দেখাশোনা করবেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা তোর হাতে কি? কয় লাঠি। কয় আগে বাড়ি মারো, ওই পাথরটার মধ্যে বাড়ি মারো। এবার বাড়ি মারলেন, পাহাড়ের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এই পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেলেন, ভিতরে বিশাল একটা নদী সমুদ্র হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী আইলো কই থেকে? এবার বলে নদীর মধ্যে একটা বাড়ি মারো। ওই পানির মধ্যে যখন বাড়ি মারছে, বিশাল একটা পাথর ভেসে আসছে। পাথর দেখে মুসা নবী আল্লাহ এটা কি আশ্চর্য! কয় পাথরের মধ্যে মারো একটা বাড়ি। যখন পাথরের মধ্যে বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে মুসলমান ভিতর থেকে দেখে একটা হরিণ, তার গালের মধ্যে তাজা ঘাস। এই হরিণটা ঘাস মুখে দিয়া খানা, একদম তাজা তরতাজা ঘাস খাচ্ছে। আমার আল্লাহ কয় নবী মুসা দেখছনি, আমি তোমার শুধু বনি ইসরায়েলের জন্য নয়, আমি রব্বে কারিম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, কারণ আমি হইলাম স্রষ্টা, ছাড়া পৃথিবী হলো আমার সৃষ্টি, সব মাখলুকাতের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করি। জোরে বলেন মারহাবা। এ ঘুষখোরেরা, সুদখোরেরা, সুদ খাইয়া বাড়ি বানাইলি, ঘুষ খা বাড়ি বানাইলি, একবার মনে রাখবি রিজিকের মালিক কে। আর একটু জোরে বলো কে? রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করবেন আপনার রিজিক যেখানে থাকবে ওই পাথরের মধ্যে, ওই পাথরের মধ্যে হরিণকে আল্লাহ তাজা ঘাস খায়। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে যত প্রাণী আছে, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত মাখলুকাতের অন্নদাতা, হায়াতদাতা, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালিক কে? বিশ্বাস হয়? হয়। আজকে যারা ঘুষ খান, সুদ খান, কার জন্য বাড়ি করো? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে তিনতলা বাড়ি বানাইলা, লক্ষ টাকার গাড়িতে চললা, বড় বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, ওই কত লিচুর বাগান বানাইলা, খালি টাকা রোজগার করবা, বাড়ির মালিক হইবা, গাড়ির মালিক হইবা, বাগিচার মালিক হইবা। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়াইয়া আমি আল্লাহ তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জমিনের মালিককে, আসমানের মালিককে একটু আগে দান করলেন কারে?
আই জোরে বলেন কারে? এই যে আমার ভাই কত বেল ধরে কান্নাকাটি করলো আপনার মঙ্গলের জন্য, আপনার কল্যাণের জন্য, কিন্তু আপনাদের অনেকের কানে গেছে, অনেকের কানে যায় নাই। অনেক মানুষ এটা বুঝতে পারেন নাই। এই দুনিয়ার সম্পদগুলো আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদের কল্যাণ শেষ করে দিছে। এই জমিনের মধ্যে যারা খোদাই অর্ধ পৃথিবীর খলিফা ছিল, চারজন প্রতাপশালী বাদশা ছিল পৃথিবীর মধ্যে। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান পয়গম্বর। আল্লাহ তাআলা এমন ক্ষমতা, এমন রাজ্য দান করেছিলেন, এই চেয়ারের মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন। এই বাদশা সুলাইমান আল্লাহ তাআলা একটা মুজিজার চেয়ার দান করেছিল, যার মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে দেখছে কি বেঁচে আছে না মরছে। কথা কয় ইনি কাগের সাথে ওয়াজ করতেছি, মরছে না বাঁচছে? এবার মুসলমানদের মধ্যে আর একজন বাদশা জুলকারনাইন, যিনি জগৎ বিদ্যার অর্ধ পৃথিবীর রাজত্ব দান করেছিল আল্লাহ। আপনি কয় টাকার মালিক? 3 টাকার মালিক, 50 টাকার মালিক, লক্ষ টাকার মালিক, হয় বাংলাদেশের মালিক, না হয় এশিয়া মহাদেশের মালিক। কিন্তু আল্লাহ তাআলা এ বাদশা জুলকারনাইনকে তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব আল্লাহ দান করেছিল। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটার মধ্যে চড়িয়া উনি যখন সফর করতেন, এই একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটা কদম যখন ঘোড়া পা ফেলতো 12,000 মাইল অতিক্রম করতো। ও যুবক, এই ঘোড়াটা মুসলমান বাদশা জুলকারনাইন, উনি লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? আসেনি নাটোর জেলায়, বাংলাদেশে কেউ আসেনি। কত হাত? 48 হাত লম্বা মানুষটা। তার হায়াত ছিল, মুসলমান শুনে নাও, তার হায়াত ছিল পৃথিবীর মধ্যে 1600 বছর। আপনি বাঁচবেন কয় বছর? এত মস্তানি আসে কই থেকে? আল্লাহর দিনের পথে কেন থাকবেন না? কেন সিগারেটের নেশা, কেন বিড়ির নেশা, কেন পানের নেশা, কেন তুম মুসলমান জুয়ার নেশা, কেন দুনিয়ার পাশে গরু? ও যুবক শুনে নাও, এইবার বাদশা জুলকারনাইন দুনিয়ার মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ দিলেন। তামাম পৃথিবী গুইরা দেখছে মাত্র 2 বার। অল পৃথিবী গুইরা গুইরা দেখছে। যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, মক্কা থেকে মদিনায় যারা গেছেন, ও যুবক, এই উত্তর দিকে একটা মহকামা আছে। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা আছে। ওর মধ্যে লিখে রাখছে সাইনবোর্ডের মধ্যে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, জীবনেও আমি দুনিয়ার পিছে দৌড়াইতাম না। ও দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরা করো না। তোমার জীবনটা মাওলার পথে কাটায়া দাও। 1600 বছর বাঁচিয়া যদি কয় সামান্য হায়াত, আর আমি আপনি বাঁচবো মাত্র 40 বছর, 50 বছর। এরপরে বাড়ির নিশা, গাড়ির নিশা, সংসার নিশা, বোর নিশা, এত নিশা আসে কই থেকে বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? 1600 বছর বেঁচে গেছে, আমার হায়াত সীমিত। চিন্তা করছে? আর আপনাদের এলাকায় হয়তো 100 বছর বাঁচবে। কয় বছর? 80-90 মোটামুটি মুরব্বীরা। আর সেই মুরব্বী নাই, হয়তো এনার মোড়া 90-90 তো 80 কেবল। কথা বুঝেননি? এই 80 কলমের গ্যারান্টি। হয়তো 100 বছরের মানুষ খুব কম আছে। আছে নাকি বাদান? আর বাদানের বয়স কত হইব? 90-90। আহারে, এমনি বুড়া হয়ে গেছেন আর 1600 বছর বাঁচছে। কষ্ট যে আমার হায়াত মাত্র সীমিত। কথা বুঝিনি রে বা? তা আমি যদি আগে জানতাম যে এত অল্প হায়াত, তাহলে আর দুনিয়ার এই রাজত্ব ছেড়ে দিয়ে খালি আল্লাহর পথে কাটাইতাম দিন। কথা বুঝছেন আমার ভাইরা, আমার বন্ধুরা? আমার উনা কল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে। এবার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম ছিল বাদশা নমরুদ, যাকে বলা হয় ফেরাউন। নমরুদ মুসলমান শুনে নাও, আল্লাহ তারও এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দান করেছিল। দেখি আমার পথে দিন ব্যয় করে কিনা, আমার দিনের কথা বলে কিনা, আমার পথে চলে কিনা। এই খাটাসির বাচ্চা কিন্তু জীবনেও কোনোদিন চলে নাই। আল্লাহর নাফরমানি কইরা নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। সর্বশেষে মুসলমান। আর একজন ছিল মুসলমান কাফেরদের মধ্যে,
তার নাম ছিল মুক্তা নসর। এই পৃথিবীর মধ্যে উনিও ছিল দুর্দর্শ সন্তারাস। এই চারজন ব্যক্তিকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। তাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। ফিরআউন নমরুদ কারণ কেউ বেঁচে নয়, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। শেষ বিদায়ের ঠিকানা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি।